আচ্ছা, আজকে তোমাদের ওয়েবসাইট ডিজাইনের 16 নম্বর ক্লাস। আমরা গত ক্লাসে ফর্ম সম্পর্কে জেনেছিলাম যে কিভাবে এইচটিএমএল ফর্ম দেখাচ্ছে এলিমেন্টসগুলো লিখতে হয়, ফর্ম কীভাবে শো করতে হয়। আজকে আমরা দেখব ফর্মের আরও কিছু এলিমেন্টস, যেমন দেখাচ্ছি যে ইনপুট টাইপ সাবমিট নামের একটা দেখাচ্ছে আছে, অ্যাট্রিবিউট আছে সাবমিট। টাইপ নামে একটা অ্যাট্রিবিউট যেখানে সাবমিট দেখাচ্ছে, দিলে কি কাজ করে এটা দেখবো আমরা। আমরা গত ক্লাসে এটা ওপেন করি, প্র্যাকটিস ফোল্ডার তোমরা দেখতে পাচ্ছ, আমি স্ক্রিন শেয়ার করেছি। আচ্ছা, আমরা এখানে একটা ফর্ম করেছিলাম আর সাবমিট দেখিয়েছিলাম তোমাদের। এইটা আমি যদি রান করি, আচ্ছা রান করে আমরা দেখেছিলাম এরকম ভাবে, যেখানে সেন্ড নামে একটা বাটন চলে আসছে, তাই না? যখন এখানে সাবমিট দেওয়া হবে তো অটোমেটিক্যালি বাটন চলে আসবে সাবমিট দিলে। আমরা এখানে বাটন হিসেবে উল্লেখ করতে পারি, হ্যাঁ, ডিরেক্টলি বাটন যদি আমরা এখানে দিই, দেখো এখানে তারপর একটা বাটন চলে আসবে, বাটন নামের একটা ট্যাগই আছে। বাটন এর ভিতরে তোমার জাস্ট লিখতে হবে, কি লিখবা, সেন্ড লিখলাম বা সাবমিট লিখলাম, রিলোড করলে এই দেখো চলে আসছে, একই একই ধরনের বাটন চলে আসছে। ঠিক আছে, এই হলো বিষয়। কেটে দিলাম নিচেরটা। তো আমরা জাস্ট এখানে টাইপ হচ্ছে সাবমিট, হ্যাঁ মানে বেশিরভাগ এটাই ব্যবহার করা হয়ে থাকে ইনপুট টাইপ, আবার তুমি বাটনে ব্যবহার করতে পারো, সমস্যা নেই, একটা ব্যবহার করলেই হবে। আচ্ছা, আমরা সাবমিট দেখলাম, এর পরবর্তীগুলো চাই আমরা। আচ্ছা, নেম অ্যাট্রিবিউট, বিষয়টা হচ্ছে যে নেম অ্যাট্রিবিউট তোমাদের এখানে ওইভাবে বেসিকভাবে সবগুলো ফিল্ডে দরকার নেই। তো নেম অ্যাট্রিবিউটটা হচ্ছে সার্ভারে ডাটা পাঠানোর জন্য একটা ইউনিক আইডি। ঠিক আছে, প্রত্যেকটা ফিল্ডে তুমি নেম ব্যবহার করতে পারো। হ্যাঁ, এর যে ফিল্ড আমাদের যেগুলো আছে আর কোনো নেম কিন্তু ব্যবহার করি নাই, তো এখানে দেখাচ্ছে আমরা একটা নেম নামে অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। নেম লিখলাম, সমান সমান দিলাম, আর একটা স্পেসিফিক নাম দিতে হবে। ঠিক আছে, এত ফার্স্ট নেম, এফ নেম দিলাম হয়তো আমি, একটা দিলেই হবে এখানে। ঠিক আছে, কিন্তু এটা আলাদা হতে হবে। আবার এখানে হচ্ছে লাস্ট নেম, হ্যাঁ, এখানে গিয়ে আমি লিখলাম নেম, লাস্ট নেম, এল নেম লিখলাম, লাস্ট নেম, বা ডিরেক্ট লাস্ট নেমও লিখতে পারি। হ্যাঁ, তো এই যে নেম লিখলাম স্পেসিফিক আইডি, মানে এই ফিল্ডের জন্য স্পেসিফিক আইডি, যেখানে যদি আইডি লেখা আছে বাট এটা ওই আইডি বোঝাই নাই, এখানে নেম মানে হচ্ছে স্পেসিফিক এই নাম দ্বারাই এটাকে চিনবে ফিল্ডকে। হ্যাঁ, আবার এই নেম মানে এই এল নেম দ্বারাই পুরো ফিল্ডকে চিনবে, সেই পুরো ফিল্ডটাকে। হ্যাঁ, যখন প্রোগ্রামিং করা হবে, মানে এই ফিল্ডে যে তথ্যগুলো আমি পূরণ করবো, এখানে যে পূরণ করবো, আমি লিখলাম সোহেল, এখানে ফার্স্ট নেম সোহেল আর লাস্ট নেম রানা। হ্যাঁ, আমরা যখন এখানে সেই তথ্যগুলো পূরণ করার পর এখানে সেন্ডে ক্লিক করব, সেন্ডে ক্লিক করে তথ্যটা পাঠাবো। কোথায় পাঠাবো তথ্য? সোহেল এবং রানাকে সার্ভারে পাঠাবো। ঠিক আছে, তো পাঠানোর জন্য তখন কল করতে হয় এই নামগুলো ধরে। হ্যাঁ, এই নেম ধরে কল করতে হয়, যে এফ নেম, এল নেম। হ্যাঁ, তোমরা যখন ডেভেলপমেন্ট করবে তখন বুঝতে পারবা, যেমন ডাইনামিক। এখন তো আমি করে পাঠালে যাবে না, যেখানে সেন্ডে ক্লিক করে যাবে না, কারণ তো আমার ডাইনামিক করানো। তো যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোডগুলো লিখে আর এই নামগুলো দ্বারা কল করতে হয়, ডাকতে হয়। ঠিক আছে, তখন আমাদের নেম দরকার, এই জন্য আমি লিখলাম না এখন আপাতত। এটাকে নেম অ্যাট্রিবিউট বলে। আচ্ছা, এটাই গেল। আমরা নেম অ্যাট্রিবিউট দেখলাম। এবার এইচটিএমএল ফর্ম অ্যাট্রিবিউটস, এইচটিএমএল ফর্মে কিছু অ্যাট্রিবিউট আছে, তোদের জানা দরকার আর কি। এগুলো জাস্ট তোমাদের ব্যবহার করতে হবে না, ঠিক আছে, বাট জানা দরকার। একটা হচ্ছে অ্যাকশন অ্যাট্রিবিউট। গত ক্লাসে আমি বলেছিলাম এই যে ফর্ম তোমার আছে এখানে, এখানে অ্যাকশন ব্যবহার করা হয়, এসিটাই অ্যাকশন, অ্যাকশন দিয়ে সমান সমান দিয়ে কোটেশন, এর একটা অ্যাট্রিবিউট, এটা ফর্ম অ্যাট্রিবিউট।
তো এটা অ্যাকশন এই জিনিসটা আমি এখানে যখন সাবমিটে ক্লিক করব, অর্থাৎ আমি যখন এখানে সেন্ডে ক্লিক করব, সেন্ড বা সাবমিটে ক্লিক করব, ঠিক আছে, এখানে সেন্ড বা সাবমিট লিখে দিলাম, সাবমিট। তো আমি যখন এটা সাবমিট করবো, মনে করো এটা যখন সাবমিট করব এই পুরো ফর্মটা, তথ্যগুলো, তুমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতেছো, হ্যাঁ, তো ফেসবুক তথ্যগুলো দেওয়ার পর তুমি সাবমিট করতেছো, সাবমিট করলে কি তোমার অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে, তথ্যগুলো চলে যাচ্ছে। তো এই যে সাবমিট করার পরে তথ্যগুলো কোথায় যাবে, হ্যাঁ, এখানে আমার হচ্ছে যে এখানে যে পেজটা লিখতে হবে, হ্যাঁ, আমি তো এখানে একটু পেজ লিখি, মনে করো লিখে দিলাম, মনে করো এটা লিখলাম হচ্ছে যে ইন্ডেক্স, একটা নাম দিলাম, মনে করে দিলাম যে সার্ভার, না এখানে কোনো একটা নাম দিয়ে এরকম যে ইনসার্ট ডট এইচটিএমএল এরকম দিলাম। যদি এটা পিএইচপিতে হয়, হ্যাঁ, আমি দেখেন সাবমিট করি, তাহলে কি হয় দেখো, এখানে সাবমিট করার পরে, হ্যাঁ, দেখো ফাইল নট ফাউন্ড দেখাচ্ছে, মানে কি এই যে ইনসার্ট ডট এইচটিএমএল কোনো ফাইল সে পাই নাই, বুঝলা কি, এই যে ফায়ারফক্স ক্যানট ফাইন্ড দ্য ফাইল, ইনসার্ট ডট এইচটিএমএল নামে কোনো ফাইল পাই নাই, এই যে দেখাচ্ছে এখানে, এই দেখ চলে গেছে এখানে উপরে, ইউজেস প্র্যাকটিস ইনসার্ট ডট এইচটিএমএল, বুঝলা কি। এখন যদি আমি মনে করি এখানে ব্ল্যাঙ্ক রাখি, যেখানে ফাঁকা রাখি, অ্যাকশন দেখুন ফাঁকা রাখলাম, তাহলে এই পেজেই সে ইয়ে হবে, সাবমিট হবে এই পেজেই। তাহলে আমি এখানে রিলোড করলাম, ব্যাকে আসি, এখানে, হ্যাঁ এখানে আসলাম, এখন তাহলে আমি সাবমিটে ক্লিক করলাম, তাহলে কি হচ্ছে, এখানেই থাকছে, দেখো ইন্ডেক্স ডট এইচটিএমএল এই পেজেই থাকছে, হ্যাঁ, এই হলো বিষয়, কিছু না উল্লেখ করি। তো এটা আমাদের এখন দরকার নেই, কখন দরকার এটা, সাবমিট শুধু চেহারা দেখতে হচ্ছে আমাদের, যে ফর্মটার চেহারাটা কেমন, হ্যাঁ, বাট যখন আমাদের দরকার হবে যে এই ফর্মে তথ্যগুলো দিলে আমাদের ডেটাবেসে জমা হচ্ছে, তোমাদের ডিরেক্টলি দেখাবো, তখন এই তথ্যগুলো এখান দিয়ে সাবমিট করলে ডেটাবেসে জমা হবে, হ্যাঁ, সেই সময় তোমরা দেখতে পাবা যে এখানে অ্যাকশন ব্যবহার করতে হবে, যে কোন পেজে গিয়ে এটা সাবমিট মানে অ্যাকশন চালাবে, এই তথ্যগুলো কোন পেজে গিয়ে ধারণ করবে। আচ্ছা, এটাই গেল অ্যাকশন, দেখানোর জন্য জাস্ট তোমাদের। তো টার্গেট অ্যাট্রিবিউট দেখো, টার্গেট অ্যাট্রিবিউট স্পেসিফাই হোয়াট ডিসপ্লে দ্য রেসপন্স that is received after submitting the form. The target attribute can have one of the following values. এখানে টার্গেট ব্ল্যাঙ্ক দিতে পারি, সেলফ, প্যারেন্টস, ঠিক আছে, টপ, তো ব্ল্যাঙ্ক বেশি ব্যবহার করা হয়ে থাকে জেনারেলি। আমি যদি এখানে টার্গেট ব্ল্যাঙ্ক দিই, তোমাদের ইয়ের ক্ষেত্রে দেখিয়েছিলাম, মানে তোমার লিঙ্কের ক্ষেত্রে দেখিয়েছিলাম, অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে বা লিঙ্কের ক্ষেত্রে। ধরো আমি এখানে গিয়ে ওইভাবে লিখলাম যে অ্যাকশন ইনসার্ট ডট এইচটিএমএল, হ্যাঁ, আর এখানে গিয়ে লিখলাম টার্গেট এই একটা অ্যাট্রিবিউট এটা, ঠিক আছে, লিখলাম মনে করে এখানে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এটা লিখলাম। তাহলে কি হবে, এখন দেখো আমাদের এটা এই পেজে ওপেন না হয়ে কি হবে, যখন সাবমিট করব অন্য একটা ট্যাব ওপেন হয়ে যাবে এখানে, ঠিক আছে। তা আমি এখানে গিয়ে সাবমিটে ক্লিক করলাম, এই দেখো, ঠিক আছে, এটা কিন্তু ঠিক থাকতেছে, এটা ঠিক থাকছে, এবং এটা অন্য একটা ওপেন হয়ে ফাইল নট ফাউন্ড দেখাচ্ছে। বাট আমি যদি টার্গেট ব্যবহার না করি তাহলে কি হবে, দেখো টার্গেট ব্যবহার না করে সেভ করলাম, এবার এখানে গিয়ে রিলোড করলাম, হ্যাঁ, এখন দেখো আমি যদি এখানে সাবমিট করি তাহলে এই পেজেই কিন্তু ওপেন হচ্ছে, হ্যাঁ, মানে আমার যে পেজে ফর্মটা ওই পেজেই ওপেন হয়ে দেখাচ্ছে যে ফাইল নট ফাউন্ড। বা তুমি এখানে যদি টার্গেট ব্যবহার করো তাহলে কি হবে, অন্য পেজ ওপেন হবে এটা, হ্যাঁ, এটা ব্যাকে আসি, আমাদের যে ফর্ম আছে এটা, এখন যদি আমি রিলোড করলাম এটা, এখন সাবমিটে ক্লিক করলাম, এই যে অন্য পেজে ওপেন হচ্ছে, এটা এই পেজে থেকে যাচ্ছে, এই যে টার্গেট অ্যাক্টিভিটির কাজ, এলিভেশন। এরপর আমরা আসি মেথড, ঠিক আছে, মেথডের মাধ্যমে সাধারণত কি হয়, তথ্যগুলো ডেটাবেস থেকে নিয়ে আসা হয়ে থাকে, ডেটাবেস থেকে কি হয়, মেথডের মাধ্যমে তথ্যগুলো নিয়ে আসা হওয়া বা পোস্ট করা হয়ে থাকে।
দেখেন মেথড আছে গেট মেথড এবং আছে পোস্ট মেথড, আরও কয়েকটা মেথড আছে, ডিলিট মেথড আছে। হ্যাঁ, তো দেখাচ্ছে অনেকগুলো মেথড আছে, তার মধ্যে হচ্ছে যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় গেট মেথড আর পোস্ট মেথড। ঠিক আছে, এগুলোর কাজ কি তোমাদের বলি। আচ্ছা, মনে করো এখানে গিয়ে অ্যাকশন এখানে ফাঁকা রাখলাম। হ্যাঁ, টার্গেটটা রিলেট করে দিই। আচ্ছা, অ্যাকশন এই পেজে হবে, এখানে লিখলাম, আর এখানে গিয়ে লিখলাম মেথড, মেথড গেট। আচ্ছা, তাহলে কি হবে মনে করো। আচ্ছা, তার আগে একটা কাজ করে দেওয়া, এখানে এইভাবে থাকলো। ঠিক আছে, অ্যাকশন এই পেজে হবে। তবে এখনই গিয়ে এই পেজে আমার নাম লিখলাম সোহেল, এখানে রানা লিখলাম, রানা, এখানে মেল লিখলাম, এটা এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স লিখলাম, এখানে একটা কালার সিলেক্ট করলাম। ওকে, এখানে ব্রাউজ করে একটা ফাইল দিলাম, দিয়ে দিলাম, এখানে একটা ডেট দিলাম এমনিতে। হ্যাঁ, আমি সাবমিট করলে কি হবে, এই যে সাবমিট করতেছি ফাইল নট ফাউন্ড দেখাচ্ছে। ঠিক আছে, রিলোড করি, আমি এখানে যে ধরো এখানে যে মেথড লিখি, মেথড গেট লিখলাম, গেট লিখলাম। আচ্ছা, এখানে কি তথ্যগুলো পূরণ করেছি মনে করো। ঠিক আছে, এখন আমি এখানে গিয়ে সাবমিট করে দেবো, রিলোড করি, রিলোড করলাম। হ্যাঁ, কেটে দিই, সাবমিটে ক্লিক করলাম। এখন দেখো এই তথ্যগুলো, এই যে এই তথ্যগুলো পূরণ করেছিলাম, দেখেন উপরে চলে গেছে। এই যে হ্যাঁ, এই দেখো লেখা আছে জেন্ডার মেল, এই যে তথ্য আছে যে জেন্ডার মেল এসএসসি অনার্স মাস্টার সব তথ্যগুলো চলে আসছে উপরে। এই বিষয় এখানে নাম সহার কথা, নামের নেম লিখি না, এই জন্য আসেনি। দেখি সোহেল রানা, রানা মেল, সাবমিট করলাম। আচ্ছা, এখানে জেন্ডার দাও, নেম দিয়ে দেখি এখানে এফ নেম। ও আচ্ছা, ভ্যালু দেওয়া না এখানে, এই জন্য পাচ্ছে না। ঠিক আছে, ভ্যালুটা ইনপুট করেছে তো এখানে, সরি, এখানে তোমার হচ্ছে ইয়ে দিই নেম, নেম এফ নেম ফার্স্ট নেম, আর এখানে নেম এল নেম লাস্ট নেম। আচ্ছা, এখানে ভ্যালুটা দেওয়া আছে। ঠিক আছে, ডিফাইন করা আছে অটোমেটিক্যালি, এই জন্য চলে আসছে মেল ফিমেল এগুলো চলে আসতেছে। ঠিক আছে, বাইগুলো যেহেতু ভ্যালু দেওয়া নেই এই জন্য আসছে না এখানে ডিরেক্টলি। হ্যাঁ, ব্যাকে আসে আবার নতুন করে পূরণ করলাম, রিলোড করলাম, তোমাকে লিখলাম সোহেল রানা, লিখলাম রানা, তো মেল সব 10 সাবমিট করলাম। এবার দেখো চলে আসছে। হ্যাঁ, নেম না না রাখতে আসি না আগে, চলে আসছে এখানে দেখো। হ্যাঁ, এই যে এফ নেম, এই যে দেখো এফ নেম মানে এফ নেম ইজ ইকাল টু সোহেল আসছে, অ্যান্ড এল নেম ইজ ইকাল টু রানা, জেন্ডার ইজ ইকাল টু মেল, এসএসসি ইজ ইকাল টু এসএসসি, এইচএসসি ইজ ইকাল টু এইচএসসি, এই যে অনার্স ইজ ইকাল টু অনার্স, মাস্টার্স ইজ মাস্টার্স। তো দেখো আমরা এখানে কি নেম লেখার কারণেই এগুলো আসছে। আমরা যখন নেম লিখে দিলাম এখানে, এই নেমগুলো ধারণ করতেছে কিন্তু, মানে এটাই কিন্তু আইডি পুরোপুরি। তাহলে আমি যে তথ্যগুলো এখানে পূরণ করতেছি, এই তথ্যগুলো কে নিয়ে আসতেছে। হ্যাঁ, এই যে এফ নেম ইজিক্যাল টু আসতেছে, কিন্তু এফ নেম ইজিক্যাল টু আমরা যত পূরণ করছি সেই নামটা ধরে নিচ্ছি এখানে। তো আমি এখানে যদি মনে করি লিখি গিয়ে, হ্যাঁ, এখানে লিখলাম মনে করো শাহরিয়ার, লিখলাম শাহারি আর, হ্যাঁ, এখানে লিখলাম লাস্ট নেম ইমন, শাহরিয়ার ইমন। ঠিক আছে, এখানে মেল লিখলাম, আর এখানে কি তোমার লিখলাম যে হয়তো জায়গাটা তুমি কোনো এসএসসি এইচএসসি অনার্স, তো 3টা দিলাম মনে করো। ঠিক আছে,
বা এসএসসি এইচএসসি দিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে এটা দিলাম, এটা অন্য একটা কালার দিলাম, এখানে গিয়ে কালার তো আসবে না এখানে, কারণ টাকা চলবে নেই। আচ্ছা এগুলো আসবে না, আমাদের এই কয়েকটা ঠিক মতো আসে কিনা দেখি। সাবমিটে ক্লিক করলাম, এবার দেখো চলে আসছে এই যে। তাহলে এখানে দেখো চলে আসছে এফ নেম ইজিক্যাল টু, এফ নেম ইজিক্যাল টু শাহরিয়ার, এল নেম ইজিক্যাল টু ইমন, হ্যাঁ। আর জেন্ডার ইজিক্যাল টু মেল, এসএসসি এসএসসি, মানে আমরা যে ভ্যালু দিয়েছি কিন্তু এখানে যে, এখানে যেটা পাঠাচ্ছি সেটা অটোমেটিকলি পেয়ে যাচ্ছে, হ্যাঁ। এখানে যে পাঠাটা পূরণ করতেছে এখানে ফর্মে, অটোমেটিক সেটা পেয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ। এইভাবে তথ্যগুলো নিয়ে সার্ভারে যায়, ডাটাবেজে চলে যায়, ঠিক আছে। আর এখানে যে তোমার ভ্যালু দিচ্ছি সেই ভ্যালুটা পাচ্ছি, কিন্তু বড় হাতের এটা পাচ্ছে এখানে ভ্যালুটা, এখানে ভ্যালু ডিরেক্টলি অ্যাসাইন করা আছে আমাদের, খেলা আমার টিক্স মধ্যে সিলেক্ট করতেছি, ঠিক আছে। এই হলো বিষয়। বাট এগুলো পাচ্ছে না, কারণটা হচ্ছে যে কালার টালার দিয়েছে কিন্তু নেম উল্লেখ করা নাই, ঠিক আছে। দেখি নেম দিলে আসে কিনা। এখানে নেম ইজিক্যাল টু দিলাম যে কালার, কালারে দিলাম, ঠিক আছে। এখানে ফাইল নেম ইজিক্যাল টু দিলাম, হ্যাঁ। ফাইল নেম ইজিক্যাল টু দিলাম হচ্ছে যে কোনো মনে করো যে পিকচার নেম, পিক নেম দিলাম হয়তো, ঠিক আছে। আর ডেট ইজিক্যাল টু দিলাম, ঠিক আছে, ডেট, ডেট অ্যান্ড টাইম, ডেট টাইম দিলাম, ডেট টাইম দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার দেখি বাকিগুলো আসে কিনা। এখানে গিয়ে দিলাম সাবিনা, এখানে দিলাম ইয়াসমিন, ইয়াসমিন। আচ্ছা মনে হচ্ছে ফিমেল, ওটা দিয়ে দেখি। এসএসসি এইচএসসি অনার্স, এই তিনটা দিলাম। এখানটা কালার দিয়ে দিলাম সবুজ কালার। এখানে ব্রাউজ করে একটা পিকচার দিলাম, এই ফ্লাওয়ার দিলাম, টিউলিপস ফ্লাওয়ার। আর এখানে একটা তারিখ দিয়ে দিলাম, আজকে 31 তারিখে দিলাম। সাবমিটে ক্লিক করলাম, এখন দেখি সবগুলো আসছে কিনা। এই যে উপরে আসছে এফ নেম ইজিক্যাল টু এই যে সাবিনা, এল নেম ইজিক্যাল টু ইয়াসমিন, জেন্ডার ফিমেল, এসএসসি, এসএসসি, এসএসসি হলো এসএসসি, এইচএসসি হলো এইচএসসি, অনার্স হলো অনার্স, হ্যাঁ। এর চলে আসছে কালার ইজিক্যাল টু ইয়ার নাম চলে আসছে, পিকচারের নাম, ঠিক আছে। পিকচার নেম ইজিক্যাল টু টিউলিপস, এই চলে আসছে, বুঝলা কি। এই যে পিকচার নিচে টিউলিপস ডট জেপিজি, আর ডেট টাইম ইজিক্যাল টু 31/5/2021। তাহলে নিচে বুঝতে পারলা তোমরা অ্যাকচুয়ালি নেমের কাজটা কি, হ্যাঁ। যখন আমরা একটা নেম ব্যবহার করতেছি, নেম নামের অ্যাট্রিবিউট, তখন কী কাজ হচ্ছে, অটোমেটিক ওই ফিল্ডের ডাটা ধরে নিচ্ছে, যে ফিল্ডের তথ্যটা পূরণ করছে আমার এখানে, সে ফিল্ড ডাটা ধরে নিচ্ছে। কে নিচ্ছে? এই নেম নামে যে অ্যাট্রিবিউট আছে সে ধরে নিচ্ছে, ধরে অটোমেটিক্যালি শো করছে নিজে, বুঝলা কি, ব্রাউজার। এবং এটা এইভাবে কি করে, এখান থেকে কি ডাটাবেসে সেভ করে দেয়, এই তথ্যগুলো এখানে শো করছে, তো তথ্যগুলো ডাটাবেসে সেভ করে দেয়। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, এখানে গেট নাতে পোস্ট দিতে হয়, হ্যাঁ। পোস্ট ব্যবহার করতে হয়, মানে আমি পোস্ট করতেছি কোথায় থেকে, ফর্ম থেকে, কোথায় পোস্ট করতেছি, ডেটাবেসে পোস্ট করতেছি, এই হলো বিষয়, ঠিক আছে। এই দুই ধরনের মেথড আছে। আর গেট কোন ক্ষেত্রে ব্যবহার করে, ডেটাবেস আগে থেকে তথ্য আছে, এবার সাবমিট করা আছে, হ্যাঁ, সেখান থেকে সে শো করবো আমি, সেক্ষেত্রে গেট ব্যবহার করতে হয় এখানে। তো এগুলো তোমার হচ্ছে যে ডেভেলপমেন্টের সেকশন, হ্যাঁ। তোমার এখানে মানে এগুলো জাস্ট জানার অর্থে, তুমি এখানে যদি নেম ব্যবহার না করো তাও সমস্যা নাই, মেথড পোস্ট ব্যবহার না করলে সমস্যা, অ্যাকশন ব্যবহার না করলে সমস্যা নেই, জাস্ট আমাদের এখানে জেনে রাখার জন্য, হ্যাঁ, এই হলো বিষয়। বাট এগুলো ব্যবহার করে ডিজাইন করলে ভালো, তুমি আপনি এমনি ব্যবহার করে রাখলা, এমনিতে এগুলো ফাঁকা রাখলা, মেথড পোস্ট এগুলো ফাঁকা রাখলা, সব কিছু, হ্যাঁ, এগুলো ফাঁকা রাখলা। পরবর্তীতে যখন ডেভেলপমেন্ট করবে এটা, তখন দেখাচ্ছে তোরা যে দরকার সে ডেভেলপার ব্যবহার করবে, তোমার হচ্ছে ডিজাইনার, ওয়েবসাইট ডিজাইনার। আর এগুলো কারা কাজ করবে, ডেভেলপাররা, ঠিক আছে। এগুলো বিষয় এটার সাথে লিঙ্ক করে তথ্যগুলো পাঠানো যায়। তাহলে হচ্ছে বুঝতে পারলা যে নেমের কাজটা কি, হ্যাঁ। আচ্ছা এরপর আমরা দেখলাম এখানে, আচ্ছা অটো কমপ্লিট একটা বিষয় আছে এখানে, দেখো অটো কমপ্লিট অ্যাট্রিবিউট ব্যবহার করলে নিয়মটা এরকম যে অটো কমপ্লিট অন এবং অফ আছে, হ্যাঁ। ধর আমি যদি এটা দিয়ে দিই এখানে অটো কমপ্লিট, তাহলে সুবিধা কি, তোমার একবার যে কোন তথ্যগুলো পূরণ করে, হ্যাঁ। এখানে দিয়ে দিলাম অটো কমপ্লিট অন, মেথড গেট দিলাম, যাই হোক,
আর যদি একবার যদি পূরণ করে ফর্মটা, তাহলে ওই তথ্যটা অটোমেটিক্যালি বারবার চলে আসবে। হ্যাঁ, সোহেল রানা, মেল, এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স, তারপর একটা কালার দিলাম এখানে গিয়ে, ব্রাউজ করলাম, পেঙ্গুইন দিলাম, এখানে আজকের ডেট দিলাম, সাবমিট করলাম, সবগুলো তথ্য চলে আসছে। দেখো এই যে দেখতে পাচ্ছ ডেট অ্যান্ড টাইম সব চলে আসছে। আচ্ছা, নেক্সট টাইম আমি দেখাচ্ছি যে এই তথ্যগুলো থাকছে না, কিন্তু থাকছে কি দেখো, এখানে ক্লিক করলে যে আসতেছে এখানে তথ্যগুলো আছে। তো এটা যখন ডিরেক্টলি কাজ করবে তো অটোমেটিক্যালি কি হবে, হ্যাঁ, অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে, লেখার সময় অটোমেটিক্যালি ব্রাউজার থেকে পূরণ হয়ে যাবে। যখন বারবার এই ফর্মগুলো পূরণ করবে, অটো কমপ্লিটটা ব্যবহার করলে সুবিধা কি, যে অটোমেটিক্যালি তখন পূরণ হয়ে যাবে, এই ফিল্ডগুলো অটোমেটিক্যালি যেগুলো পূরণ হতে দরকার অটোমেটিক পূরণ হয়ে যাবে অটো কমপ্লিট ব্যবহার করলে। অন রাখলে, আর অফ রাখলে কি হবে, তখন পূরণ হবে না। এলো বিষয়। এখন তো মনে করো ইয়ে করো নাই। আচ্ছা, এরপর নো ভ্যালিডেট, ঠিক আছে, ভ্যালিডেট এখানে করা নাই, এই ফর্মটা ভ্যালিডেট প্রয়োজন নাই, ঠিক আছে, কোনো ভ্যালিডেশন এখানে কাজ করবে না। তখন ভ্যালিডেট মানে অ্যাকচুয়ালি কি তোমাদের বলি, ধরো আমি এখানে গিয়ে এরকম যে এই যে ফিল্ড দেখতেছো, হ্যাঁ, কারো নাম লিখতেই হবে এটা, ঠিক আছে, নাম না লিখে সাবমিট করতে পারবে না সে, সেগুলো না এগুলো লাগে, এগুলো না পূরণগুলোর সমস্যা নাই, কিন্তু ফার্স্ট নেম আর লাস্ট নেম দিতেই হবে তাকে। তাহলে আমি এখানে কি রিকোয়ার্ড লিখতে পারি, এই যে লাস্টে গিয়ে একটা ভেরিয়েবল আছে কার, এর লাস্টে গিয়ে লিখে দিলাম রিকোয়ার্ড, রিকোয়ার্ড, ঠিক আছে, লিখে দিলাম এটা, আর ইউআইআর রিকোয়ার্ড, আবার এখানে লিখে দিলাম রিকোয়ার্ড, আচ্ছা, একটা কাজ করে আগে দেখো, সেটা হচ্ছে আমি এটা বাদ দিলাম, এটা লিখলাম, এটা কাট করলাম, দিলাম না। হ্যাঁ, এখন দেখো যে আমি এখানে ধর কিছু পূরণ করা আছে, এখানে এখানে মেল পূরণ করলাম, এসএসসি এইচএসসি একটা পূরণ করে দিলাম এখানে, হ্যাঁ, তো এখানে কিছু পূরণ করা আছে, কিছু পূরণ করা নাই, হ্যাঁ, এটা কিছু পূরণ করা আছে, এগুলো সব পূরণ করে দিলাম, আর এই দুটো ফাঁকা রাখলাম, মনে করো এইটা ফাঁকা রাখলাম। এখন সাবমিট করলে কি হবে, এখন কিছু দেখাচ্ছে নাম ইজগুলো কিছু আসেনি, দেখো এই যে, হ্যাঁ, এবং সাবমিট কিন্তু হয়ে গেছে, এবং লাস্ট নেম ইজগুলো কিছু আসে নাই, কিন্তু জেন্ডারগুলো আসছে দেখো এখানে, যদি আমি এগুলো ফার্স্ট নেম লাস্ট নেম পূরণ করি নাই, এই দুটো আসে নাই, এই যে ফাঁকা আছে দেখো এই যে, কিন্তু জেন্ডার ইজিক্যাল টু মেল, বাকিগুলো কিছু ঠিক চলে আসছে, ঠিক আছে। যদি এরকম হয় যে আমি এখানে পূরণ না করলে, মানে পূরণ করেই সাবমিট হবে না, এটাকে বলে ভ্যালিডেশন। হ্যাঁ, অথবা তোমরা দেখাচ্ছে যে ইয়ে করতে যাও, মানে পাসওয়ার্ড দিতে গেলে 8 ডিজিটের পাসওয়ার্ড দিতে চাই, যে 8টা ডিজিট হলে পাসওয়ার্ড, অথবা পাসওয়ার্ডের শুধু সংখ্যা ব্যবহার করা যাবে না, এর সাথে কী ব্যবহার করতে হবে, সংখ্যার সাথে তোমার দেখাচ্ছে যে সংখ্যার সাথে তোমার দেখাচ্ছে স্পেশাল সাইন ব্যবহার করতে হবে, অথবা এখানে বড় হাতের ছোট হাতের মিক্সড ব্যবহার করতে হবে, এটাকে বলা হয় ভ্যালিডেশন। এগুলো ব্যবহার না করার মতো নিবে না, বুঝো নাই, এরকম বিষয়গুলো যেটা আছে, যে আর কোনো ফিল্ড ফাঁকা রাখলে সাবমিট নিবে না, হ্যাঁ, এরকম যে বিষয়গুলো থাকলে ভ্যালিডেশন বলা হয়। আমি যদি এটা ব্যবহার করি, এই দেখাচ্ছে তোমার এখানে নট ভ্যালিডেট, অর্থাৎ এখানে ভ্যালিডেশন দরকার নেই এখানে, ঠিক আছে, এখানে ভ্যালিডেশন দরকার নেই, এখানে ভ্যালিডেশন কাজ করবো না। তখন আমি ধর এখানে গিয়ে রিকোয়ার্ড লিখে দিলাম, রিকোয়ার্ড, এখানে লিখে দিলাম রিকোয়ার্ড, এটা এক ধরনের ভ্যালিডেশন বলতে পারো। এখন দেখো আমি যদি পূরণ না করি, এখানে এগুলো পূরণ করেছি আমি, হ্যাঁ, বা এটা পূরণ করলাম না আমি, এই সবগুলো পূরণ করে দিচ্ছি এখানে, আর এই যেটা পূরণ করলাম না, ঠিক আছে। এখন যদি সাবমিট করি তাহলে কি হবে, আচ্ছা, এখানে রিকোয়ার্ডটা কাজ করছে কেন, কাজ করছে না কেন, রিকোয়ার্ড, আচ্ছা, স্পেস দেওয়া লাগবে, এখানে পাচ্ছে না, ঠিক আছে, ঠিক আছে, পাই নাই, এবার দেখি কাজ করে কিনা, আর রিকোয়ার্ড,
এই যে চলে আসছে দেখো। হ্যাঁ, এবার আমি দেখো এই ফিল্ডগুলো আমি পূরণ করে দিলাম, ঠিক আছে, বাট আমি এটা পূরণ করলাম না। তাহলে এখন দেখো সাবমিট করলে কি হবে জানো? সাবমিট করলাম, এই দেখো হচ্ছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, আমি এটা পূরণ করলাম মনে করি, এটা সোহেল লিখে দিলাম, বাট আমি এটা পূরণ করলাম না। এবার সাবমিট করে দেখো এই জায়গায় দেখাচ্ছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, মানে কি যে এই পূরণ না করার প্রতি সাবমিট নেই। দেখো সাবমিট যাচ্ছে কি? যাই নাই, সাবমিট করতে যাই নাই। আমি ব্যাকে আসি, দেখো আচ্ছা এটা আমাদের পাসওয়ার্ডের এইভাবেই কাজ করবে? হ্যাঁ কি বললাম? পাসওয়ার্ডের ক্ষেত্রেও কি কাজ করবে? হ্যাঁ, পাসওয়ার্ডের ক্ষেত্রে ওখানে তোমাদের মানে অ্যাকচুয়ালি এটা কাজ ইয়ের কাজ, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা যায়, একটা হচ্ছে পিএইচপির মাধ্যমে করা যায়, ঠিক আছে। এটা তোমাদের ডিজাইনের কাজ না, তো ডিজাইনের কাজ শুধু এতটুকুই, এই যে এতটুকু কাজ, এই যে রিকোয়ার্ড লেখা দিলাম, এতটুকু কাজ। আর একটা ভ্যালিডেট করা সেটা হচ্ছে তোমার জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা যায়। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট যেহেতু তোমার ওই ডিজাইনের একটা অংশ, মানে ডিজাইনেও জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়, jQuery ব্যবহার করা হয়, ওটাতে ভ্যালিডেট করা যায়। বাট ফর্ম ভ্যালিডেশনটা হচ্ছে যে অ্যাকচুয়ালি তোমাদেরও কাজ না, তোমাদের ডিজাইন পর্যন্ত শেষ, ঠিক আছে। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে তোমার জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়, আবার পিএইচপি দ্বারা করা যায়। তো তোমরা জাস্ট অত ওই বিষয়গুলো জানতে হবে না ডিজাইনের ক্ষেত্রে, জাস্ট তোমাদের রিকোয়ার্ড লিখে দেওয়া যেটা দরকার, রিকোয়ার্ড লিখে দিবা ফিল্ডের লাস্টে গিয়ে, এতটুকুই দিয়ে না, ঠিক আছে। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে ওই রুলসগুলোর জন্য তোমার প্রোগ্রামিং কোড লিখতে হয়, ঠিক আছে, প্রোগ্রামিং কোডের মাধ্যমে করতে হয়, এগুলো এইচটিএমএল সিএসএস দ্বারা হবে না। পাসওয়ার্ডের ক্ষেত্রে যে ওই নিয়মগুলো আছে ওগুলো প্রোগ্রামিং কোড ব্যবহার করতে হয়, ঠিক আছে, এই হলো বিষয়। আচ্ছা, তো এখন দেখো এই শাহরিয়ার, ফার্স্ট নেম শাহরিয়ার, লাস্ট নেম ইমন দাস, আমি ইমন কেটে দিলাম, বা এখানে ইমন কেটে দিলাম, হ্যাঁ, কারণ আমি সাবমিট করলাম। এখন দেখো এই যে বলছে ফিল আউট দিস ফিল্ড, বলছে মানে কি এটা পূরণ না করতে যেয়ে দিবে না। কারণ যদি ইমন লিখে দিই, ইমন লিখে দিলাম, ঠিক আছে, এটা শাহরিয়ার ফাঁকা রাখলাম, সাবমিট করলে এটা পূরণ ফিল আউট দিস ফিল্ড বলছে, আর দুটোই লিখে দিলাম আমি শাহরিয়ার। হ্যাঁ, এখন আমাদের এই দুইটা তো আমার রিকোয়ার্ড লেখা আছে, এখন আমি এগুলো ফাঁকা রাখলে সমস্যা নাই। হ্যাঁ, এগুলো যেহেতু মনে করো তার পূরণ করা আছে, সাবমিট করে দেখো নিয়ে নিবে, মানে এটা নিয়ে নিবে এবং এখানে চলে যাবে। দেখো সাবমিট করলাম, এই দেখো, ঠিক আছে, আর কিন্তু সমস্যা করেনি এবং চলে আসছে। দেখো এই যে এখানে এখন এই যে এফ নেম শাহরিয়ার, লাস্ট নেম ইমন, জেন্ডার সব কিছু চলে আসছে এখন, ঠিক না? এই হলো বিষয়। অর্থাৎ আমি যখন রিকোয়ার্ড লিখবো তখন দেখা পূরণ না করতে দিয়ে দিবে না। হ্যাঁ, আর অন্যান্য ফিল্ডের ক্ষেত্রে পাসওয়ার্ড বললাম, অন্যান্য ফিল্ডের ক্ষেত্রে তোমার ওটা ভ্যালিডেশন করতে অন্যভাবে, ঠিক আছে, এইভাবে না। আর ইমেইলের ক্ষেত্রে হয়, ধর আমি ইমেইল লিখলাম, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই, তাহলে কী করবো আমি ইনপুট ইনপুট টাইপ এর ইমেল দিলাম, ইমেইল ইনপুট টাইপ ইমেল, তারপরে এখানে আইডি একটা দিয়ে দিলাম মনে করে ইমেল, ইমেল আচ্ছা এটা ইয়ে করি, অ্যাকচুয়ালি এত কষ্ট করে লেখার দরকার নেই, এর পুরোটা হচ্ছে কপি করি আমরা, কন্ট্রোল ডি। আচ্ছা লাস্টে এখানে লিখে ইমেল লিখলাম, ইমেল ইমেল, ঠিক আছে, এটা লিখলাম হচ্ছে যে ইমেইল। আচ্ছা এটা কপি করি, কপি করে সব জায়গায় দিয়ে দিই। এখানে হচ্ছে টাইপটা ইমেল হবে, হ্যাঁ, মানে ইমেল ছাড়া অন্য কিছু নেবে না, টাইপ একটা আছে ইমেল, তোমার এখন শেখাই নাই, টাইপ ইমেল দিলে ইমেল ছাড়া অন্য কিছু নেবে না, এটা অটোমেটিক্যালি কাজ করে মেল হিসাবে। আর এটা ইমেল দিয়ে দিই এখানে, কারণ এখানে ইমেলটা আছে, ইন্টারিওর ইমেল, ইমেল। আচ্ছা এখানে ইমেল দিয়ে দিলাম। এখন দেখো আমি এই রেকর্ড কেটে দিলাম এখান থেকে, হ্যাঁ, রেকর্ড কেটে দিলাম। এখন দেখো আমি যদি এখানে রিলোড করতে ইমেল চলে আসলে যে ইমেল, ঠিক আছে। এখন যদি আমি এখানে ইমেল ছাড়া অন্য কিছু লিখি, ঠিক আছে, অন্য কিছু লিখি তাহলে কিন্তু, আচ্ছা এখানে কিছু পূরণ করে দিলাম, এখন দেখো আমি এখানে এর অটোমেটিক্যালি ভ্যালিডেশন হয়ে গেছে। কেন হয়ে গেছে দেখো, এখানে কি লিখেছি টাইপ, টাইপটা ইমেল লিখে দিয়েছি, এই কারণে আমি এখানে তো রিকোয়ার্ড লিখিনি, এরকম রিকোয়ার্ড কিন্তু লিখিনি এখানে,
বাট আমি সবগুলো ফিল পূরণ করলাম মনে করে এগুলো, এই সবগুলো পূরণ করে দিলাম এখানে, ঠিক আছে। এখানে গিয়ে শাহরিয়াত দিলাম, এখানে গিয়ে ইমন দিলাম, তাহলে এটা ফাঁকা রাখলাম, ঠিক আছে। এখন যদি সাবমিট করি তাহলে কি হবে, এইটা কিন্তু ইমেল অ্যাড্রেস না দেওয়ার মতো আমি এমনি টেক্সট দিলাম, এখানে টেক্সট ধর্ম করো, তারপরে সাবমিট করলে কি হবে, এই যে প্লিজ ইন্টার অ্যান ইমেল অ্যাড্রেস, মানে কি এই টেক্সটে তো ইমেল অ্যাড্রেস না, এটা ইমেল অ্যাড্রেস থাকলে কি থাকে, @অফ থাকে, যতক্ষণ @অফ না পাবে, ঠিক আছে, ততক্ষণ তোমার নিবে না এটা, @অফ gmail.com, gmail.com, এবার তুমি নিবে মনে করো। এখন সাবমিট করলে এই যে নিয়ে নিস, ঠিক আছে। এখন ইমেল অ্যাড্রেস সহ চলে যাবে, দেখো এই যে ইমেল ইজ ইকাল টু এই যে @অফ gmail.com চলে আসছে, হ্যাঁ। মানে এটা যদি ইমেল ছাড়া অন্য কিছু ব্যবহার করো তাহলে সেটা নিবে না, সাবমিট করলেই বলবে যে পূরণ করা এগুলো, ঠিক আছে, এর বিষয়। আবার পাসওয়ার্ডের ক্ষেত্রে কি হবে, তোমার এখানে তুমি এখানে পাসওয়ার্ড বি এটা দিলাম, এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ড এখানে দিলাম পাস, নাম দিলাম পাস, টাইপটা কিন্তু পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। তার জন্য ইমেল দিছিলে এখানে পাসওয়ার্ড হবে, পাসওয়ার্ড, তাহলে ওই যে পাসওয়ার্ডটা দেখা যাবে না তাহলে, ঠিক আছে। পাস দিলাম, ইন্টারভিউর পাসওয়ার্ড, পাসওয়ার্ড নেম হচ্ছে পাস দিলাম মনে করে লিখলাম। আচ্ছা এখন দেখো আমি পাসওয়ার্ড এখানে ইয়ে করি, রিলোড করি, এই যে পাসওয়ার্ড চলে আসছে, ইন্টারভিউ পাসওয়ার্ড। এখন দেখো আমি এখানে পাসওয়ার্ড দিলে কি হবে, ডট ডট শেষ, অটোমেটিক চলে যাবে ডট ডট, বুঝলা কি, এই হলো বিষয়। তুমি এই ফিল্ডগুলো রিকোয়ার্ড ব্যবহার করতে পারো কিন্তু, এই হলো বিষয়। তো এখন তুমি যদি বলতে পারো স্যার আমরা অনলাইনে দেখি যে পাসওয়ার্ড ভিউ, হ্যাঁ একটা অপশন থাকে এখানে, হ্যাঁ পাসওয়ার্ড হাইড এবং ভিউ একটা অপশন থাকে, টিক চিহ্ন দেখলে শো করা যায় পাসওয়ার্ড কি এখান দেওয়া আছে, আর ভিউ করা যায়। এর সাধারণত তুমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে পারবে, আবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হাইড অ্যান্ড ভিউ করা যায়, এল বিষয় অপশনটা আছে এটা, ঠিক আছে, এল বিষয়। তো আমরা এখানে আজকে আরও একটা বিষয় শিখলাম, সেটা হচ্ছে যে ইমেইলের ক্ষেত্রে কি হয়, ইমেল দেওয়া শিখলাম, পাসওয়ার্ডের ক্ষেত্রে পাসওয়ার্ড টাইপ দিতে হয়, ইমেলের ক্ষেত্রে ইমেল দিতে হয়, ঠিক আছে, দেখলাম। আরেকটা শিখলাম আমরা কি এখানে, যে নেমের কাজটা কি, নেম অ্যাট্রিবিউট দিলে এটা কি কাজ করে এ শিখলাম। আর রিকোয়ার্ড দেখলাম আমরা রিকোয়ার্ডটা কি কাজ করে, ঠিক আছে। আর আমরা দেখলাম এখানে অ্যাকশন কি কাজ করে, মেথডটা কি কাজ করে, তার সেখানে টার্গেট নামে আরেকটা বিষয় শিখলাম, এবং অটো কমপ্লিট বিষয়গুলো জানলাম, ঠিক আছে। এই বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, যেটা তোমাদের সামনে কাজে লাগবে, এই হলো বিষয়। আচ্ছা এখানে আমরা আরেকটা বিষয় দেখবো, দেখে আজকে তোমাদের ক্লাসটা শেষ করে দেবো, ঠিক আছে। সেটা হচ্ছে সিলেক্ট নামে একটা কি আছে, সিলেক্ট নামে একটা ফিল্ড আছে, এই সিলেক্ট ফিল্ডটা দেখবো, আমরা লেভেলের কাজগুলো দেখেছি, সিলেক্ট ফিল্ডটা দেখবো আমরা, হ্যাঁ। তো চলো সিলেক্ট ফিল্ডটা কিভাবে কাজ করে চলো দেখি আমরা। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন সিলেক্ট নিয়ে কাজ করবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ সিলেক্ট এখানে। তো আমরা প্রথমে যে কাজটি করতে হবে দেখো, আমরা ঠিক এখানে চলে আসি, সবার লাস্টে এসে এই সাবমিটের উপরে এখানে সিলেক্ট নামে একটা কি নিব, আমরা ট্যাগ দিব, ঠিক আছে। তারপর কন্ট্রোল ডি চেপে ডাবল করলাম, সিলেক্ট ট্যাগ শুরু, সিলেক্ট ট্যাগ শেষ। এরপরে ভিতরে গিয়ে কি নিতে হবে, অপশান নামে একটা ট্যাগ নিতে হবে, অপশান, অপশান ট্যাগ শুরু করলাম, অপশন ট্যাগ শেষ করলাম, ঠিক আছে। এখন এর মধ্যে তুমি গিয়ে যা লিখবা, ধরো আমি এখানে লিখলাম যে ইয়ার্স, ইয়ার্স লিখলাম, ঠিক আছে। তুমি কয়েকটা ইয়ার দিব আমরা, ধরে দিলাম এখানে 2015, 16, 17, 18, 19, 20, 21, ঠিক আছে। 2017, 18, 19, তারপরে 20, তারপরে
21 15 16 16 ভুলে গেছে। আচ্ছা 16 থেকে দিই, 16 17 18 19 2020 হবে 21, আচ্ছা 2022 দিলাম, ঠিক আছে 2022 সাল পর্যন্ত। এখন দেখো আমি যদি এখানে গিয়ে রিলোড করি তাহলে কেমন আসবে, এখানে একটা দিয়ে দিই, ব্রেক ট্যাগ দিই, আচ্ছা তোমার দেখছো এখানে এই যে ইয়ার্স চলছে, ইয়ার্স এই যে দেখো সুন্দর হয়ে চলে আসছে। এখানে 16 দিলে এখানে 16 সিলেক্ট হবে, 17 দিলে 17 সিলেক্ট হবে, 18 দিলে 18 সিলেক্ট হবে, এখানে যা দিবা তাই সিলেক্ট হবে। এটা সাধারণত সিলেক্ট এবং অপশন ট্যাগের মাধ্যমে শুধু সহজে করতে পারি। কিভাবে করলাম, তো সিলেক্ট ট্যাগ লিখলাম, তারপরে অপশন লিখে অপশন দিলাম। তোমার এখানে যে বিষয়গুলো আছে তোমার, এখানে তুমি লেবেল ব্যবহার করতে পারো একটা অতিরিক্ত ব্যবহার না করে, ঠিক আছে। এখানে লেবেল ট্যাগটা আমরা ব্যবহার করতে পারি, লেবেল LABEL লেবেল আগের মতো, ঠিক আছে। এখানে তুমি স্পেস দিয়ে ফর ব্যবহার করলাম, দিয়ে এখানে গিয়ে হয়তো এখানে লিখলা ইয়ার্স, ইয়ার্স লিখলাম, ঠিক আছে। এখানে গিয়ে তুমি কাট করলাম, এই নামটা এখানে দিলাম, ঠিক আছে ইয়ার্স, আর এখানে একটা 2015 দিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা ছোট হাতের দিয়ে ইয়ার্স দিলাম, এখানে ভিতরে গিয়ে স্পেস দিয়ে লিখলাম আইডি, আইডি এইটা আর কি, এখানে মিলতে হবে এটা, হ্যাঁ। আর এখানে নেম দিলাম, নেম একটা দিয়ে দিলাম এখানে ডেট অ্যান্ড টাইম, ইয়ার্স ইয়ার্স নেম নেম একটা দিয়ে দিলাম, ঠিক আছে। আর এই যে তোমার নামগুলো আছে, ঠিক আছে, এখানে কোন ভ্যালুটা গ্রহণ করবে, তুমি যখন সাবমিট করবা এই মানটা নেওয়ার জন্য এখানে ভ্যালু দিতে হবে, আদারওয়াইজ এই মানটা কিন্তু যাবে না, হ্যাঁ। তুমি যে সিলেক্ট করবা তাহলে এখানে ভ্যালু দিতে হবে, ভ্যালু দিলে এখন 2015 লিখতে হবে কিন্তু, হ্যাঁ। তাহলে কি যখন সিলেক্ট করবো সাবমিট করার পরে 2015 চলে যাবে, এই হলো বিষয়। এভাবে দেখা যাচ্ছে সবগুলো দিতে হবে, সবগুলোতে দিয়ে দিতে হবে, ঠিক আছে। 2015 16 17 18 সব দিয়ে দিতে হবে, এই হলো বিষয়। তাহলে এখানে কত দিতে হবে, 2016, এটা 17, এটা 18, এটা 19, এটা 2020, এটা 2021, 2022, ঠিক আছে। এই ভ্যালুটা না দিলে কি হবে না, তোমার এগুলো যদি ব্যবহার দরকার নেই, জাস্ট তুমি সিলেক্ট লিখে যদি এভাবে করো তাহলে দ্যাটস এনাফ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আমি আজ রিলোড করি, এখানে গিয়ে তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে ইয়ার্স দেখতে পাচ্ছি, ইয়ার্স লেখাটা, ঠিক আছে। ওই লেভেল যেটা দিয়েছি আমরা, লেভেলে যে দিয়েছি দেখতে পাচ্ছি আমরা এই ইয়ার্স লেখাটা, হ্যাঁ। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে 15 থেকে 22 পর্যন্ত। তাহলে সাবমিট করলে কি হবে, এই জানি নামগুলো চলে যায়, এখানে আমি ব্যাকে আসি। আচ্ছা এখানে তো আছে শাহরিয়ার ইমন লেখা আছে, থাক সমস্যা নাই। একটা ইমেল অ্যাড্রেস দিলাম, ইমন @gmail.com, ঠিক আছে। পাসওয়ার্ড দিলাম হচ্ছে 12345 দিলাম, মেল, ঠিক আছে। এখানে গিয়ে দিলাম SSC HSC, এখানে গিয়ে একটা কালার সিলেক্ট করে দিলাম, হ্যাঁ। এখানে গিয়ে একটা পিকচার দিলাম, টিম লিস্ট দিলাম, এখানে একটা ডেট দিলাম 30 তারিখ, আর এখানে দিলাম হচ্ছে 2021, ঠিক আছে। সাবমিট করলে কি হয়ে দেখো এখানে যায় কিনা, এখানে সাবমিটে ক্লিক করলাম, এখন আমি পাসওয়ার্ড সেভ করতে হচ্ছে ব্রাউজার থেকে কিন্তু, হ্যাঁ। যেটা পাসওয়ার্ড আসছে আর কিন্তু বলেছিল না, ইমেল অ্যাড্রেস gmail.com পাসওয়ার্ড এইটা সেভ করে রাখলে কি কি হবে, বারবার পাসওয়ার্ড চাইবে না তখন, ঠিক আছে। আমি ডন্ট সেভ করলাম। এখন দেখো এখানে গিয়ে চলে আসছে, দেখো ফার্স্ট নেম ইমন, লাস্ট নেম শাহরিয়ার, লাস্ট নেম ইমন, ইমেইল imon@gmail.com, এই যে পাসওয়ার্ড 1 2 3 4 5, জেন্ডার মেল, SSC,
হ্যাঁ, এইচএসসি কালার দেওয়া আছে, এখানে কালার কোড চলে আসছে, পিকচার নেম চলে আসছে, ডেট অ্যান্ড টাইম চলে আসছে, এই যে দেখো, এবং ইয়ার চলে আসছে 2021। তাহলে আমরা কি হলো, এখানে ভ্যালু দেওয়ার কারণে অটোমেটিক্যালি ভ্যালুটা নিয়ে এসেছে এখান থেকে। হ্যাঁ, যেহেতু আমরা এখানে ভ্যালু দিয়েছি আর এখানে নেম দিয়েছি, সেই অনুযায়ী এটা অটোমেটিক্যালি 2021 দিয়েছিলাম, 2021টা নিয়ে এসেছে এখান থেকে। তাহলে আমরা আজকে দেখলাম অনেকগুলো বিষয়ের ব্যবহার, তো এগুলো হচ্ছে বাসায় ব্যবহার করবো, ঠিক আছে। আগে আমরা দেখলাম 5-6টি বিষয় আমরা দেখেছি, আর তার সাথে আজকে দেখলাম আমরা এই যে সিলেক্ট ট্যাগ এবং অপশন ট্যাগ এবং তার দেখাচ্ছে ব্যবহার দেখলাম আমরা, ঠিক আছে। তো আমরা সামনের ক্লাসে আরো নতুন নতুন ট্যাগ আছে ফর্ম ট্যাগের, সেগুলো দেখবো ইনশাল্লাহ। হয়তো সামনের ক্লাস তোমাদের ফর্ম ট্যাগ শেষ হয়ে যেতে পারে, ঠিক আছে। আমাদের ফর্ম ট্যাগটা হয়ে গেলে আমরা মাল্টিমিডিয়াটা আলোচনা করব, কিভাবে মাল্টিমিডিয়া অ্যাড করা যায় ওয়েবসাইটে, কিভাবে ব্রাউজারে মানে কিভাবে দেখাচ্ছে ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে মাল্টিমিডিয়া কিভাবে কাজ করে, ঠিক আছে, এটা আমরা দেখব। তাহলে তোমাদের এই HTML শেষ হয়ে যাবে।